2 মাসের সন্তানের মা যিনি সন্তানকে বুকের দুধ খাওয়ান তিনি রমজানের রোজা ছাড়তে পারবেন কিনা? পরে যদি এটা আদায় করা হয় তাহলে কি রমজানের রোজার সওয়াব পাওয়া যাবে? দুগ্ধপোষ্য শিশুরা দুধ বমি করে। এই বমি কি নাপাক? এটা কাপড়ে লাগলে সেই কাপড় পরে কি নামাজ পড়া যাবে? ইফতারে কি খেজুর খাওয়া আবশ্যক? কারো যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে তাহলে কি সওয়াব কম হবে? রমজান মাসে কোরআন খতমের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং তৃতীয় 10 দিন নাজাত। রমজানের দশকের এই শ্রেণী বিভাগ সঠিক কিনা? 2 মাসের সন্তানের মা যিনি সন্তানকে বুকের দুধ খাওয়ান তিনি রমজানের রোজা ছাড়তে পারবেন কিনা? পরে যদি এটা আদায় করা হয় তাহলে কি রমজানের রোজার সওয়াব পাওয়া যাবে? 2 মাসের সন্তানের মা বুকের দুধ খাওয়ান সন্তানকে, রোজা রাখতে গেলে সন্তান আর দুধ পাবে না যদি এরকম পর্যায়ের সমস্যা হয় এবং বিকল্প আর কোনো কিছুই নাই, তাহলে সেক্ষেত্রে সন্তানের জীবন রক্ষার প্রয়োজনে মা সিয়াম না রেখে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলেও চলবে। কিন্তু যদি এক্ষেত্রে কোনো প্রকার অপশন থাকে, ধরুন সিয়াম রেখে আপনি রাতের বেলা কাজ কাম করলেন, দিনে একটু বেশিরভাগ সময় মা ছেলে ঘুমিয়ে থাকলেন, মা এবং বাচ্চা ঘুমিয়ে থাকলেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি দুধের প্রয়োজন হবে না সিয়ামরত অবস্থায়। আবার কিছু অংশ তো দুধ দিয়ে আপনি পার করতে পারবেন, বাকি অংশ আপনি যদি ফিডার বা অন্য কোনো খাবার দিয়ে বাচ্চাকে, ফিডারের দুধ দিয়ে বা অন্য কোনোভাবে যদি বাচ্চার খাবারের চাহিদা মেটাতে পারেন তাতেও চলবে। আর যদি আপনি অতিরিক্ত খাবার খেয়ে, যে খাবার খেলে অতিরিক্ত দুধ আসে সেগুলো খেয়ে বাচ্চাকে আপনি দুধ খাওয়াতে পারেন, দুধ পান করাতে পারেন, এর পাশাপাশি রোজা রাখতে পারেন, তাহলে সেটা তো অবশ্যই করার সুযোগ থাকলে সেটাই করতে হবে। যদি এর কোনোটাই না থাকে, দুধ কোনোভাবেই নাই, বিকল্প কোনো দুধ নাই, নেওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, বা কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে মায়ের বুকের দুধ একেবারে শুকিয়ে যায় রোজা রাখলে, এদিকে বাচ্চার অসম্ভব কষ্ট হয়, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে মা রোজা না রেখে পরবর্তীতে রোজা রাখলেও চলবে এবং এই ওজরের কারণে রোজা না রাখলে ইনশাআল্লাহ রমজানের রোজা রাখার সওয়াব তিনি পাবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অসুস্থ, সে সুস্থ অবস্থায় যে আমলটা করতে অসুস্থ অবস্থায় ওই আমলটা করতে না পারলেও আল্লাহ তাআলা তাকে সেই কাজ করার সওয়াব দিবেন। অতএব রমজান রোজা রাখার সওয়াব তিনি পাবেন এই মা যিনি নিরুপায় হয়ে রোজা না রেখে সন্তানকে দুধ পান করাতে হচ্ছে। কিন্তু অপশন থাকলে তখন কিন্তু এই রোজা না রাখার সুযোগ থাকবে না। ইফতারে কি খেজুর খাওয়া আবশ্যক? কারো যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে তাহলে কি সওয়াব কম হবে? ইফতারে খেজুর খাওয়া আবশ্যক নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, বরং এটা মুস্তাহাব পর্যায়ের জিনিস, অর্থাৎ সুযোগ থাকলে করা উত্তম। আর সুযোগ না থাকলে আমরা একটু পানি দিয়ে ইফতার করে তারপর অন্য কোনো খাবার গ্রহণ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি বর্ণিত হয়েছে তিরমিজিতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কিছু আধা পাকা আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। আর যদি সেরকম কিছু না থাকতো তাহলে সাধারণ যে কোনো খেজুর দিয়ে ইফতার করতেন। আর সেটাও যদি না থাকতো তাহলে সেক্ষেত্রে আপনার হাতে কোষ করে পানি দিয়ে ইফতার করতেন। এখান থেকে বোঝা গেল যে খেজুর দিয়ে ইফতার করা কোনো আবশ্যক না। যখন আপনার কাছে একাধিক অপশন থাকবে তখন আপনি খেজুরকে প্রায়োরিটি দিবেন এবং খেজুর দিয়ে শুরু করবেন। সারাদিন আমরা সিয়াম রাখার পর আমাদের শরীরে প্রচুর পরিমাণ সুগার কমে যায়, খুব স্বাভাবিক না খেয়ে থাকার পর সারাদিন, এবং ইফতারের প্রথমে যখন আমরা খেজুর খাবো, খেজুরে প্রচুর পরিমাণ সুগার আমরা জানি, এটা খাওয়ার ফলে আলহামদুলিল্লাহ ওই সুগারের যে ঘাটতি হয়েছে সেটা খুব দ্রুতই রিকভার করে। এর বাইরে আরো এর আধ্যাত্মিক বিভিন্ন সুফল থাকতে পারে এবং থাকার কথা। অতএব সাধ্যে থাকলে আমরা খেজুর দিয়ে ইফতার করবো, আর সাধ্যে না থাকলে খেজুর কেন, যে কোনো কিছু দিয়ে ইফতার করলেই হবে, তবে পানি দিয়ে ইফতার করে অন্য কিছু খাওয়া তারপরে, এটা হলো সুন্নাহ। দুগ্ধপোষ্য শিশুরা দুধ বমি করে। এই বমি কি নাপাক? এটা কাপড়ে লাগলে সেই কাপড় পরে কি নামাজ পড়া যাবে? উত্তর হলো যে দুগ্ধপোষ্য শিশু যদি দুধ বমি করে এবং সেটা যদি পরিমাণে অল্প হয়, সাধারণত বাচ্চার বমি তো অল্পই হয়, তো অল্প যদি হয় তাহলে সেটা খুবই অল্প হলে সেটা নাপাক বলে বিবেচিত হবে না। আর যদি মুখভর্তি বমি হয়, বেশি পরিমাণে হয়, তাহলে সেটা নাপাক হিসাবে বিবেচিত হয়। অল্প স্বল্প হলে নাপাক হিসাবে বিবেচিত হয় না। তারপরেও জিনিসটা অপরিচ্ছন্নতা, অতএব যথাসম্ভব সেটাকে কাপড় বা কোথাও লাগলে পাক করে ফেলা বা ধুয়ে ফেলাটাই হলো অধিকতর উত্তম এবং নিরাপদ, ভালো। রমজান মাসে কোরআন খতমের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? রমজান মাসে কোরআনে কারীম পড়ে একবার শেষ করা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে কোরআনে কারীম শোনাশুনি করতেন রমজান মাসে, অতএব এটা গুরুত্বপূর্ণ একটি আমল। আর সেই সাথে সাহাবায়ে কেরাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে, তার নেতৃত্বে তারাবিতে কোরআনে কারীম পড়ে শেষ করতেন। এজন্য রমজান মাসে কোরআনে কারীম একবার পড়ে শেষ করা বা শোনাশুনি করা বা তিলাওয়াত করা এটা সুন্নাহ, কোরআনকে সময় দেওয়া। তাছাড়া রমজান কোরআন নাজিলের মাস, অতএব কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে বেশি বেশি সময় কাটানোটাই হলো কোরআনের দাবি এবং রমজানের দাবি। ইসলামের ইতিহাসের সোনার যুগে যে সমস্ত স্বর্ণ মানবরা ছিলেন, সালাফে সালেহিন যারা ছিলেন, তারা কিন্তু রমজান এলে প্রচুর পরিমাণে কোরআনকে সময় দিতেন এবং অন্য আমলের চাইতে আমলটাকে তারা বিশেষভাবে গুরুত্ব দিতেন। অতএব কোরআন তেলাওয়াতের যে সমস্ত ফজিলত রয়েছে সেই ফজিলতগুলো রমজানে খতম করার ক্ষেত্রে প্রযোজ্য, বরং রমজান যেহেতু অন্য যে কোনো মাসের চাইতে সেরা এবং শ্রেষ্ঠ বিধায় এখানে তেলাওয়াতের আলাদা গুরুত্ব রয়েছে। তবে আলাদা
আলাদা করে রমজানে কোরআন খতম করার জন্য পৃথক নির্দেশনা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এটাই সুন্নাহ প্রমাণের জন্য যথেষ্ট। রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং তৃতীয় 10 দিন নাজাত, রমজানের দশকের এই শ্রেণী বিভাগ সঠিক কিনা? উত্তর হলো যে এটি একটি বর্ণনায় এসছে, রমজানের প্রথম 10 দিনকে রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আল্লাহ তাআলার ক্ষমা, এবং তৃতীয় 10 দিন আল্লাহর নাজাত বা জাহান্নাম থেকে মুক্তি লাভের দশক হিসাবে স্থির করা হয়েছে। কিন্তু সেই বর্ণনাটিকে মুহাদ্দিসগণ তাদের অ্যানালাইসিস এবং গবেষণা অনুযায়ী দুর্বল বলেছেন, অর্থাৎ সেটিকে সন্দেহাতীতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে বলার সুযোগ নেই, বরং সেখানে সন্দেহ রয়েছে, যার কারণে এটি প্রমাণযোগ্য নয় সেভাবে। অতএব রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত এবং তৃতীয় দশক নাজাত এরকম বিভক্তি এটা প্রমাণিত নয় সহিহ বা বিশুদ্ধ হাদিস দ্বারা। তবে পুরো মাসটাই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বারাকার মাস। অতএব পুরো মাস ধরে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন, পুরো মাস ধরে মাগফিরাত নাজিল করেন এবং পুরো মাসে আল্লাহ তাআলা নাজাত বা মুক্তির ঘোষণা দিয়ে থাকেন।